পরীক্ষা যদি আপনি আগে নিতেন তাহলে বুঝে যেতেন আমি কত চালাক। এখন কিন্তু আর ব্যর্থ বলতে পারবেন না। আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি। সমানের বিষ আমার মাথার সামনে সুমরা তো থাকবো। চালা না থাকলে না থাকবে, কিন্তু ও কিন্তু মরবে। চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা কেন? নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। সাবান আর লুঙ্গি আনতে তো এত সময় লাগে? নতুন করে আবার কোন বুদ্ধি টুদ্ধি খারাপ নাই তো? বেশি বুদ্ধি কাটাই নাই, কিঞ্চিত কাটি। অন্য কোন রকমের বুদ্ধি খারানো নিষেধ। লুঙ্গিটা দিয়ে আমি কুসুম করে বাজারে যাবো দে। এটা কি? ছায়া। ছায়া দে, আমি কি করবো? আমি চাইছি লুঙ্গিটা দে। সাশ্রয়? কিসের শাস্ত্র কত? রাগ করো না, বুঝিয়ে বলছি। এই যে ছায়া, এই দড়িটা সুই করে টান দিলে তো কেচকি মারলে লুঙ্গি হয়ে যাবে না? অনেক বুদ্ধি কাটিয়ে বের করেছি। এই ছায়া কেচকি মেরে বাজারে যাবে, বাজার থেকে আবার এসে আমাকে দিয়ে দিবে, আমি সুই করে কেটে ঢুকি ছায়া করে ফেলবো। সাশ্রয় হলো না? আমি এই ছায়া করে বাজারে যাবো। তো ছায়া না, মানুষজন যখন দেখবো আমার কি কইবো? ছায়া তো ছায়া না, এটা তুমি কেচকি দিয়ে বলে লুঙ্গি হয়ে যাবে। এটা তো শাস্ত্র। তুই আমার সামনে থেকে যা। না গেলে কি আমাকে মারবা? তোর মতো ব্যাককল মাইরা কি আমি হাত কালা করু? এই ছায়াটা নিজের গলার মধ্যে পেঁচায়া কি দিয়ে মরে যাবো আমি? টাক তোমার মরতে হবে না। তুমি আবার কি চিন্তা করতেছো? আমি কোনো চিন্তা করছি না তো, আমি চিন্তা করছি যে কি চিন্তা করবো। সামনে থেকে যা, যা কইতাছি। এই তোর ছায়াটা দাও। আমি কি পাগল হয়ে